নমস্কার বন্ধুরা, আবারও একটি মুভি এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে এলাম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পে শুরু হয় কাইজি নামে একটি ছেলের থেকে, যে লটারি কাটতে অভ্যস্ত ছিল। সে লটারি প্রত্যেকদিন কাটতো, কিন্তু তার ভাগ্যে কিছুই জুটতো না, আর তার চাকরি বাকরিও ছিল না। সে মানুষের কাছে টাকা ধার করে লটারি কাটতো। সে এই আশায় লটারি কাটতো যে একদিন না একদিন তার কপাল খুলবে। তারপর দেখানো হয়েছে কিছু লোকজন তাকে ধরছে এবং সেই গ্যাংয়ের মেম্বার এসে তাকে মারধর করছে। এই গ্যাংয়ের কাছ থেকেই সে টাকা ধার করেছিল। এখন সে টাকা দিতে পারছে না বলে তাকে ধরে তারা মারছে। টাকার অঙ্কটা অনেকটাই ছিল, 20 লক্ষ টাকা। কাইজি দলের বসকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমার কাছে এত টাকা এখন নেই। সেই গ্যাংয়ের বসটি বলে আজকে একটি জাহাজে অনেক বড় গেম হবে, সেই গেমটি তুমি যদি জিততে পারো তাহলে তুমি মালামাল হয়ে যাবে। সেই টাকা থেকে আমার ধার তুমি শোধ করবে, বাকি টাকাটা দিয়ে তুমি মস্তি করতে পারবে। এদিকে কাইজির কাছেও কোনো রাস্তা না থাকায় কাইজি সেই গেমে যেতে রাজি হয়ে যায়। সন্ধেবেলায় সে একটি জাহাজের ভিতর ঢুকে যায়। সেখানে গিয়ে দেখে তার মতন আরও অনেক লোক, যারা এখানে সেই গেমগুলো খেলতে এসেছিল। তারপর সেই গেমের একজন মেম্বার এসে তাদের অ্যাটেনশন দেয়, তাদেরকে বোঝায় যে কিভাবে তোমরা এই গেমটা খেলবে। তাদেরকে 3টি স্টার এবং একটি লিফাফা দেয়। লিফাফার ভিতর 12টি কার্ড ছিল, যেটা স্টোনের, পেপার এবং সিজারের 4টে করে। আর যেই 3টি স্টার দিয়েছিল, একটি স্টারের দাম ছিল 12 লাখ টাকা। তারপর গেম সেন্টারের মেম্বাররা তাদের বোঝাচ্ছে যে কিভাবে গেমটা খেলতে হবে। 12টি কার্ড নিয়ে 30 মিনিটের মধ্যে তাদের খেলাটি শেষ করতে হবে। যে হারবে তার একটি করে স্টার খুলে দিতে হবে। যার কাছে সব থেকে বেশি কিংবা 3টার অধিক স্টার থাকবে তারা এই গেমটি জিতে যাবে, আর যারা এই গেমটিতে হেরে যাবে তাদের শাস্তি দেওয়া হবে। এই ছিল এই গেমটির নিয়ম। এদিকে ঘড়ির টাইমার শুরু হয়ে যায়। সবাই ছোটাছুটি করে নিজের পার্টনার খুঁজতে থাকে যার সাথে তারা গেম খেলবে। এদিকে গেম খেলতে খেলতে একজন নিজের সব স্টারগুলো হেরে যায়। গেম সেন্টারের মেম্বাররা তাকে একটি অন্ধকার রুমে নিয়ে যায়। সেই দেখে সেখানকার আরও প্লেয়াররা ভয় পেয়ে যায়। তারপর এক চালাক ছেলে কাইজিকে এসে বলে যে আমরা দুইজনই এই গেমে জিততে পারবো, কারণ তোমার কাছেও 3টা স্টার, আমার কাছেও 3টা স্টার। তুমি আর আমি যদি পরপর সমান সমান চাল দিই তাহলে আমরা দুইজনই শেষ পর্যন্ত জিতে যাব। সেই হিসাব করে তারা দুইজন খেলা শুরু করে। এখন তারা নিজের প্ল্যান অনুযায়ী সেই খেলাটা শুরু করার সিদ্ধান্ত নেয়। তারা খেলা শুরু করে সমান সমানই কার্ড দিচ্ছিল, কিন্তু এই ছেলেটি ছিল অনেক চালাক। সে চালাকি করে জেতার কার্ডটি ফেলে দেয় এবং বলে বন্ধু আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে দেইনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে একটা স্টার দাও, পরের দানে তুমি আমাকে নিয়ে নিও আমার কাছ থেকে। আবার চালাকি করে সে আরেকটি কার্ড ফেলে দেয়। সেই ছেলেটি 2টা স্টার চালাকি করে জিতে যায়। কাইজি এদিকে বুঝে গেছিল সেই ছেলেটি তার সঙ্গে চালাকি করেছে এবং সেই ছেলেটি বলে আমি 5টা স্টার জিতে গেছি। তখন কাইজি তাকে একটি জোরে ঘুষি মারে। তার রক্ত কাইজির একটি কার্ডের উপর গিয়ে পড়ে। তারপর সেখানে সেই গেম সেন্টারের মেম্বারগুলো এসে তাদের দুইজনকে আলাদা করে দেয় এবং মেম্বারগুলো কাইজিকে বলে তোমাকে তো প্রথমেই বলেছিলাম এখানে কারো প্রতি ভরসা করবে না। এরপর সেই শয়তান ছেলেটি সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে এই ছেলের কাছে এখন সিজার আছে। কাইজিও চিল্লিয়ে চিল্লিয়ে বলে এর কাছে এখন লাস্ট পাত্তা রক আছে। কিন্তু এখানে থেকে কেউই তাদের উপর এত কিছু হয়ে যাওয়ার পর ভরসা করে না। তারপর সেই চালাক ছেলেটি সবাইকে বলে যে তোমাদের সবার কার্ডগুলো একত্রিত করো, আবার তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে আমাদের গেম শেষ হওয়ার পরে। তাহলে কারো কাছে আর কাইজি কার্ড নিতে পারবে না চিটিং করে। সেই কথাতে সবাই রাজি হয়ে যায় এবং কার্ডগুলো সেই ছেলেটির কাছে জমা দেয়। এদিকে আরেকটি ব্যক্তিকে দেখানো হয়েছে যেখানে কাইজি তাকে বলে যে তোমার কি হয়েছে, তুমি যদি চাও আমরা দুইজনেই জিততে পারবো। আর এইখানেই কাইজি নিজের কার্ডটি উলটপালট করে নেয়। সেই শয়তান লোকটি এখনও চিন্তা করছে যে কাইজির কাছে পেপার কার্ড আছে, কিন্তু সেই লোকটির কাছ থেকে কাইজি যে নিজের কার্ডটি উলটপালট করে নিয়েছে সেটা সেই শয়তান ছেলেটি জানে না। সেই শয়তান ছেলেটি কাইজিকে এসে বলে চলো গেম শুরু করি। সেই শয়তান ছেলেটি খুব এক্সাইটেড ছিল, কারণ সে কাইজিকে হারিয়ে দেবে এই চিন্তা করে। কাইজি তখন সেই ছেলেটি বলে আমি তোমার সঙ্গে গেম খেলতে পারি, কিন্তু আমি যদি জিতি তোমার সব স্টার আমাকে দিয়ে দিতে হবে, আর আমি যদি হেরে যাই এই লোকটির আর আমার সব স্টার তোমাকে দেবো। তখন সেই ব্যক্তিটি রাজি হয়ে যায় এবং নিজের কার্ডটি শো করে। ব্যক্তিটি খুব আনন্দিত হচ্ছিল, তখনই কাইজি নিজের পাশা পল্টে দেয় এবং সে সেই চেঞ্জ করা কার্ডটি সেখানে ফেলে এবং কাইজি জিতে যায়। কাইজি বলে আমি জানি তুমি আমার সেই কার্ডের আশায় আছো, কিন্তু আমি যে কার্ড পাল্টে নিয়েছি এই লোকটির কাছ থেকে সেটা তুমি জানো না, তুমি এখন হেরে গেছো। তখন সেই গেম সেন্টারের গার্ডস এসে সেই লোকটিকে অন্ধকার রুমে নিয়ে যায়। তারপর তারা দুইজন একসঙ্গেই খেলতে থাকে, যেমন কথা হয়েছিল যে আমরা দুইজনে জিতবো। তারা দুইজন একসাথে জিতে যায়। কাইজি অনেক খুশি হচ্ছিল, কারণ সে অনেক বড় লোক হয়ে যাবে এখন। দুর্ভাগ্যক্রমে আরেকটি কার্ড বেঁচে যায় সেই লোকটির কাছে। তখন সেই লোকটিকে সেই গেম সেন্টারের লোকগুলো ধরে নিয়ে যেতে থাকে। তখন কাইজি এসে আটকায় এবং বলে আমরা জিতেছি একসাথে, হারবো একসাথে, তোমাকে যদি নিয়ে যায় তাহলে আমাকেও নিয়ে যেতে হবে।
তখন তাদের দুইজনকে টেনে নিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে কাইজিকে এবং তাকে একটি সিল মারা হয় তার হাতে এবং তাদের একটি কয়লার খনিতে পাঠিয়ে দেওয়া হয়। আর এখান থেকে বোঝা যায় এই গেমের মূল উদ্দেশ্য কী ছিল। যারা হারবে তাদেরকে 15 বছরের জন্য সেই কয়লার খনিতে কাজের জন্য রেখে দেওয়া হবে, আর তাদের স্যালারিও দেওয়া হবে, কিন্তু স্যালারি অনেক কম দেওয়া হবে যাতে তাদের একবেলার খাওয়ার জুটবে। কিন্তু সেই টাকা সবাই মদের পিছনেই খরচা করে দিত। এদিকে ওষুধ কিনতে গেলেও কাইজিকে টাকা দিতে হতো। আর এই কয়লা খনির ভিতরের অবস্থা এমনই ছিল, এখানে মানুষ 15 বছর কেন 5 বছর থাকলেই সে আর বাঁচতে পারবে না, এতটাই খারাপ পরিস্থিতি ছিল। কাইজি এখান থেকে কি করে বেরোবে সেই চিন্তা করতে থাকে। চিন্তা করতে করতে সেখানে একটি ডাক্তার আসে, যে এই কয়লা খনিরই একজন ডাক্তার যে চিকিৎসা করত। সেই ডাক্তারটি কাইজিকে বলে, এখান থেকে বেরোনোর আরেকটা রাস্তা আছে, তোমাদের আরেকটি গেম খেলতে লাগবে। সেই কথা শুনি সেই গেমটি খেলার জন্য সবাই রাজি হয়ে যায়। তাদের চোখে কাপড় বেঁধে তাদের একটি বিল্ডিংয়ের উপরে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানকার ম্যানেজার এসে সবাইকে একটি 10 লাখ টাকার কুপন দেয়। বলে, এই কুপন নিয়ে তোমরা যদি এই রডের উপর দিয়ে ওই পার যেতে পারো তাহলে তোমাদের 10 লাখ টাকা দেওয়া হবে এবং তোমরা মুক্ত হয়ে যাবে। সেই লোহার পুলে যাওয়া অতটাও সস্তা ছিল না, কারণ সেই পুলে হাত দেওয়া যাবে না, কারণ সেই লোহার পুলে দেওয়া আছে কারেন্ট, সেখানে হাত দিলেই মানুষ মারা যাবে। সেই থেকে সবাই ভয় পেয়ে যায়। তারপর অনেক বড়লোক ব্যক্তিকে দেখানো হয়েছে যে এই গেম দেখতে এসেছিল। সেখানে সেই মেয়েটাকেও দেখানো হয়েছে যে কাইজির কাছে টাকা পেত। এবার বুঝতে পারছেন তো যে কি করে কি হলো, সবাইকে ফাঁসিয়ে এই মেয়েটি আনতো। তারপর দেখানো হয়েছে সবাই লাইন করে দাঁড়িয়ে ওই পার হওয়ার জন্য রেডি হয়ে যায় এবং ধীরে ধীরে তারা সামনের দিকে এগোতে থাকে। এদিকে আকাশও খুব খারাপ, অনেক জোরে জোরে হাওয়া হচ্ছিল। সেই হাওয়াতে এক ব্যক্তি সেখান থেকে পড়ে যায়। সেখান থেকে পড়া মাত্রই তার সেকেন্ডেই মৃত্যু হয়ে যায়। সেই দিকে আরও 2 জন লোক পড়ে যায়। এক ব্যক্তি ভুল করে সেই পিলারে হাত দেয় এবং শর্ট খেয়ে সেও নিচে পড়ে যায়। এবার সবাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা পার হতে পারবে কিনা। ধীরে ধীরে অনেকেই সেখান থেকে পড়ে যায়। বাকি যারা ছিল কাইজি, সেই বন্ধুটি কাইজির, আরও কিছু লোক। এদিকে বড়লোক ব্যক্তিরা সেই জিনিস দেখে খুব মজা পাচ্ছে। তারপর খুব জোরে বৃষ্টি শুরু হয়। এবার আরও মুশকিল হয়ে গিয়েছিল, কারণ লোহার পোলের উপর জল পড়ে পোলগুলো পিচ্ছিল হয়ে গেছিল। তখন কাইজির সেই লোকটি, বন্ধুটি, তাকে সেই কুপনটি দেয় এবং বলে, দেখো আমি বাঁচবো না, তুমি এই কুপনটি রাখো, আমার মেয়েকে তুমি এই কুপনটি দিয়ে দিও, কারণ আমাদের মাথায় যত ঋণ আছে হয়তো আমার মেয়ে সেই টাকাগুলো পেলে মুক্ত হবে সেই ঋণ থেকে। এই বলে সেই লোকটি পড়ে যায় এবং কাইজি আর আরেকজন সেই গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিন্তু সেই বিল্ডিং থেকে একটি জোরে হাওয়া এসে সেই লোকটিকে উড়িয়ে দেয় এবং সেই লোকটি নিচে পড়ে মারা যায়। কোনোভাবে কাইজি সেখানে উঠে যায় এবং ঘরের ভিতর ঢুকে যায়। তারপর সবাই হাততালি দেয়, কারণ কাইজি ছিল প্রথম যে এই জয়ী হয়েছিল। তারপর সেখানে মেন হিট আসে যে এই খেলাটি অর্গানাইজ করেছে। তারপর কাইজি 2টি কুপন দিয়ে বলে, আমার 20 লক্ষ টাকা দাও, এবার আমি এখান থেকে চলে যাব। সেই লোকটি তখন বলে, মরে যাওয়া প্লেয়ারের কুপনের কোনো দাম নেই, তোমার কুপনে 10 লাখ টাকা আছে, সেটা তুমি নিতে পারো, কিন্তু আমরা যে তোমার কাছে 10 লাখ টাকা পাই সেটা আমরা সেই কুপনে বাদ দিয়ে দিয়েছি। কাইজি বুঝতে পারে তার সঙ্গে কি ধোঁকাবাজি হচ্ছে। তারপর সেখানে এই গেম সেন্টারের হেড মালিক এসে বলে, তোমাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে এবং আরেকটি গেম খেলার সুযোগ দেওয়া হবে। আমার ম্যানেজারের সঙ্গে তোমাকে গেম খেলতে রাখবে, আর গেমটি হবে 5টি কার্ড নিয়ে, যেখানে থাকবে একটি রাজা আর 4টি সিটিজেন, আর একদিকে থাকবে একটি গোলাম, 4টি সিটিজেন। যে গোলামের কার্ডগুলি নিবে তাকে প্রথম চাল দিতে হবে। সিটিজেন ভার্সেস সিটিজেন পড়লে টাই হয়ে যাবে, কিন্তু গোলাম ভার্সেস সিটিজেন পড়লে গোলাম হেরে যাবে, আবার গোলাম ভার্সেস রাজা পড়লে গোলাম জিতে যাবে। মানে এখানে সিটিজেন স্ট্রং, রাজা স্ট্রং, আর গোলাম হচ্ছে রাজার থেকেও স্ট্রং। কাইজি আবার টাকা নিয়ে সেই গেমে নেমে যায়, সেই গোলামের শিপ নিয়ে নামে, কিন্তু সে বুঝতে পারে না যে রাজা সবাইকে খেয়ে নিতে পারবে। কাইজি শুধু এটা চিন্তা করে যে গোলাম দেশে রাজাকে খাবে। তারপর কাইজি তার প্রথম চাল চালে। প্রথম চালে দেখানো হয়েছে সিটিজেন ভার্সেস সিটিজেন। সেকেন্ড চালে গোলামকে কাইজি সিলেক্ট করে, সেটা সেই লোকটি বুঝতে পেরে যায় এবং কাইজি সেই টাকাটি হেরে যায়। লোকটি খুব আনন্দিত হয়। এখানে কাইজি বুঝতে পারে না তার চালের ব্যাপারে সে আগে থেকে কি করে জানলো। সেই লোকটি কাইজিকে দেখে বলে, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কে দিবে। তারপর গেম মালিক একটি কাঁচের গ্লাস ছুঁড়ে মারে এবং বলে, আমি মজা পাচ্ছি না, কাইজিকে আরও 4 লক্ষ টাকা দেওয়া হোক।
কাইজি যদি এই গেমে জেতে কাইজিকে 40 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু কাইজি যদি হেরে যায় সেই কয়লা খনিতে আবার কাইজিকে পাঠিয়ে দেওয়া হবে। তখন কাইজিকে আরও 4 লাখ টাকা দেওয়া হলো এবং গেম শুরু হলো। গেম শুরু হওয়া মাত্রই কাইজি নিজের প্রথম চাল গোলাম দিয়ে সিলেক্টেড করলো। এই লোকটি আবারও বুঝে যায়। সে তখন তার সিটিজেন কার্ডটি বের করে কাইজির আবারও সব টাকা খেয়ে নেয়। কাইজিকে ধরে সেই কয়লা খনির দিকে আবার নিয়ে যেতে শুরু করে। কাইজি তখন চিন্তা করে কি করে আমার সব চাল সে বুঝতে পেরে গেল। কাইজি তখন অনেক চিন্তা করতে করতে এসে দেখে সে খেলার সময় নিজের ঘড়ির দিকে দেখছিল। কাইজি এবার বুঝতে পারে আমার হাতে লাগা চিপটি সেই ঘড়ির সঙ্গে কানেক্টেড। কাইজি যখনই কোনো বড় স্টেপ নিতে যাচ্ছিল তখন তার ব্লাড প্রেশার সেই ঘড়িতে শো করছিল। সেই দেখেই সেই লোকটি বুঝতে পারতো। তখন সে মেয়েটির কাছে কাইজি আবারও টাকা চায় এবং বলে তুমি যদি এই টাকাটি আমাকে দাও আমি তোমাকে জিতে অনেক টাকা দেবো। তখন আবারও সে গেম খেলতে চলে আসে। কাইজি একটি আয়নাতে নিজের মাথা ঠুকে রক্ত বার করে ফেলে, কারণ কাইজি নিজের ব্লাড প্রেশার বাড়ানোর জন্য এরকম করলো। আবার গেম খেলতে বসে পড়লো এবং সেই লোকটিও গেম খেলতে বসে পড়লো। কাইজি এবার খুব মনোযোগ দিয়ে গেমটা শুরু করে। কাইজি নিজের গোলামের কার্ডটি অন্য জায়গায় সরিয়ে সিটিজেন কার্ডটি রেখে দেয় এবং রক্ত ছিটা দিতে থাকে। এবং সেই রক্ত ছিটা দেওয়ার কারণ হলো যে লোকটি ভ্রমিত যেন হয়ে যায়, সে যেন বুঝতে না পারে আমি কোন কার্ডটা দিচ্ছি। এদিকে লোকটি কিছুই বুঝতে পারছিল না যে কী হচ্ছে, কারণ তার ব্লাড প্রেশার হাই, তাই লোকটি নিজের ঘড়িতে দেখেও কিছু বুঝতে পারছিল না। এইরকমই 3টা চাল সিটিজেন ভার্সেস সিটিজেন দিয়ে দেয়। এখন দুইজনের কাছেই 2টি করে কার্ড আছে, একটি করে গোলাম আর একটি সিটিজেন, আর আরেকজনের কাছে আছে একটি কিং এবং একটি সিটিজেন। এখন সেই ম্যানেজারটি এটাই চিন্তা করতে থাকে যে কাইজি এখন কী কার্ড দেবে, সিটিজেন না গোলাম। সেই ম্যানেজারটি অনেক চিন্তা ভাবনা করতে থাকে, কারণ কাইজি যে তার সামনে রক্ত ছেড়ানো কার্ড উলটপালট করেছিল সে দেখে নিয়েছিল। সে তখন অনেক চিন্তা ভাবনা করে যে কাইজি কি সেই কার্ডটি দেবে যার ওপর রক্ত মাখা আছে। সে তখন অনেক চিন্তা ভাবনা করে এবং ভাবে যে কাইজির কাছে এখন 2টি সিটিজেন কার্ডই আছে, তাই সে নিজের রাজার কার্ডটি দিয়ে দেয় এবং সে ভাবে যে কাইজি এখন হেরে গেছে, তাই সে হাসতে শুরু করে। তখনই কাইজি সেই গোলামের কার্ডটি উপরে ছুঁড়ে মারে এবং সেই লোকটি থোতামুখ ভোতা হয়ে যায়। এরপরে দেখা হয়েছে যে কাইজি জিতে গেছে। সেই আনন্দ নিচে খনিতে থাকা লোকগুলোও করছে। কাইজি এখন সেই ম্যানেজারটিকে বলে অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এত ভালোভাবে বোঝার জন্য। কাইজি যখন কার্ড পাল্টাচ্ছিল সে তখন নকল করেছিল কার্ড পাল্টানোর, আসল কার্ডটি তো সেখানেই পড়েছিল। সেই লোকটি সেটা বুঝতে পারেনি। তারপর সেই লোকটিকেও সেই সাজা দেওয়া হয়েছিল। এই ম্যানেজারকেও সেই কয়লা খনিতে ঠেলে দেওয়া হয়েছিল কাজ করার জন্য। তারপর কাইজিকে এখানে 5 কোটি টাকা দেওয়া হয়ে গেল। 5 কোটি টাকা নিয়ে কাইজি অনেক খুশি। সে যখন একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিল সেই টাকা নিয়ে সেই মহিলার সাথে, তখন সেই মহিলাটি তার বিয়ারে কিছু একটা মিশিয়ে দেয় যার জন্য কাইজি ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম থেকে উঠলে সে দেখে সেই টাকাগুলো আর সেই মেয়েটি নেই। তার পকেটে একটি লিফাফা আছে যার মধ্যে একটি চিঠি আছে, যে সেই মেয়েটি লিখেছে যে আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম তার 30% হিসাবে আমি বাকি টাকা নিয়ে তোমার জন্য 28 লাখ টাকা রেখে গিয়েছি। সেখানে তারপরে সেই বিয়েটিকে দেখানো হয়েছে সেই বৃদ্ধ লোকটির মেয়ে যে কাইজিকে হেল্প করেছিল জেতার জন্য এবং কাইজিকে টিকিটটা দিয়েছিল। কাইজি তখন সেই টাকাগুলো সেই মেয়েটাকে দেয় আর বাকি টাকাগুলো সে নিজের কাছে রেখে দেয়, কারণ এখন কাইজির কোনো চিন্তা নেই, কারণ সে ঋণ মুক্ত হয়ে গেছে। এই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।